হ্যালো এভরিওয়ান, আমি সম্পূর্ণা। কেমন আছো সকলে? আজকে তোমাদের সাথে অনেক দিন পর একটা রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা হচ্ছে পনিরের একটা দুর্দান্ত রেসিপি। তার জন্য পনিরের দুটো প্যাকেট নিয়ে নিয়েছি। আমুল পনির নিয়েছিলাম এবং সেখানে দুটো প্যাকেট নিয়ে পনিরগুলোকে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আর যে সাইজটা কাটছি পনির বানাতে গেলে আমি সেই সাইজটাই করি। এর থেকে ছোট সাইজ হলে পনিরটা মুখে না পড়লে ঠিক ভালো লাগে না। তারপরে দেখো, এই যে কাজু বাদাম নিলাম। কাজু তুমি যে কোনোভাবে টুকরো বা গোটা নিতে পারো, কারণ ওটা পেস্ট হবে। তারপরে নিয়ে নেবে কিশমিশ এবং তার সাথে যাবে কিছু সবজি। এবং আমি যেটা করেছিলাম ফ্রোজেন সবজি ইউজ করেছিলাম। তোমরা চাইলে সবজি কেটে দিতে পারো অথবা এর বদলে মাশরুম বা দিতে পারো ব্রোকলি। এবং এই জিনিসগুলো দুর্দান্ত লাগবে এই পনিরের এই রেসিপিটার সাথে খেতে। একটুখানি গোটা গরম মশলা কিন্তু ফোড়নে লাগবে। তারপরে যেটা করবে সেটা হচ্ছে পেস্ট করে নেবে কাজু কিশমিশ। তারপরে ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল দিয়ে তার মধ্যে ফোড়নগুলো দেওয়ার আগে কিছুটা ভেজে নেবে পনিরটা। আর পনির ভাজার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, পনিরের যদি জলটা বেরোয় সেক্ষেত্রে কিন্তু একটু ওয়েট করতে হবে এবং আঁচটা বাড়িয়ে দিতে হবে। জলটা বেরিয়ে যাওয়ার পরে, জলটা শুষে নেওয়ার পরে পনিরটাকে একটা সাইডে ভাজা হলেও সেটাকে তুলে নিতে হবে। অর্থাৎ পুরোপুরি পনিরের চারটে দিকই ভাজা থাকলে ওটা শক্ত হয়ে যেতে পারে। পনিরটা একটু নরম রেখে ভাজাই ভালো। এই ভাজাটার ক্ষেত্রে সাদা তেলের সাথে তোমরা মাখনও দিতে পারো, কিন্তু আমার প্রয়োজন পড়েনি কারণ পনিরটা সুন্দর গন্ধ ছিল। তারপরে দেখো, এইখানটায় যেটা করলাম যে সবজিগুলোকে ভেজে নিয়েছি। এবার ওই সাদা তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে টমেটো পিউরি দিয়ে দিলাম। কোনো রকম লঙ্কা বা কিচ্ছু দেইনি বা লঙ্কার গুঁড়োও দেইনি। তার মধ্যে যেটা করলাম, ভালো করে টমেটো পিউরিটাকে নাড়াচাড়া করতে করতে একটুখানি জিরা গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হচ্ছে কাজু কিশমিশ বাটাটা। আর কাজু কিশমিশ পেস্টটা এখানে মেন, টমেটো পিউরিটা মেন, এবং যেটা মেন সেটা অবশ্যই দেখাবো। তার আগে এখানে নুন দিয়ে দিলাম এবং এইটাকে নাড়তে থাকতে হবে। যেহেতু কাজু কিশমিশ বাটা, তো সেহেতু এই জায়গাটায় অনেকটা থকথকে ব্যাপার তৈরি হবে, কিন্তু ইনগ্রিডিয়েন্টস গুলোর সাথে যাতে মিশে যায় তার জন্য কিন্তু জল দিয়ে দিয়ে ওই থকথকে ব্যাপারটাকে একটু ছাড়াতে হবে। তারপরে পনির দিয়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে পুরো সবকটা পনিরের গায়ে যখন মাখা মাখা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিতে হবে দুধটা দিয়ে দেওয়ার পরে একটুখানি জল পরিমাণ মতো দিলে বা তারপরে চিনি দিলে এইভাবে নুন চিনির ব্যালেন্সটা হয়ে যাবে। তারপরে 10 মিনিট ওয়েট করতে হবে। তারপরে যেটা করতে হবে, ওটা ফুটতে দিতে হবে। এই রান্নাটা করতে গিয়ে যতক্ষণ ফুটতে দেবে ততক্ষণ ভালো, আঁচটাকে কমিয়ে নেওয়াই ভালো। এবং তারপরে কিছুটা কসুরি মেথি হাতে রাব করে দিতে হয় এবং এই যে কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে দিতে হয়। এই প্রসঙ্গে বলি, কথাটা কিন্তু কস্তুরি মেথি নয়, কসুরি মেথি। আলটিমেটলি এটা কম আঁচে দিয়ে রান্নাটা আলটিমেটলি হয়ে যাবে। এটা রুটি বা ভাতের সাথে খেতে পারবে।